ও বন্ধুরা, তোমাদের কি অবস্থা? আজকে এসএসসি কেমিস্ট্রি একটা খুবই মজার জিনিস নিয়ে আলোচনা করবো। কি বলতো, ওই যে আমাদের অষ্টম অধ্যায়ে একটা জায়গায় লেখা আছে না, ওই যে তোমার ক্ষেত্রে কি তো বলে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে সামথিং একটা জায়গায় একটা খুব মজার একটা কথা লেখা আছে যে ক্যাটায়ন সমূহ বা অ্যানায়ন সমূহের মানে চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা বা মানে কি বলে ভাই, কি যেন লেখা আছে, প্রবণতা সরি, ক্ষমতা না, প্রবণতা। যাই হোক, আমি তো বইটা আমার পাশে দেখে বলতেছিলাম। তা ওখানে লেখা আছে যে একটা চার্ট দেওয়া আছে, আমাদের যেই সক্রিয়তা সিরিজ যেটা আছে, ধাতু সক্রিয়তা সিরিজ যেটা আছে, সেটা একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা হলো ক্যাটায়ন আকারে দেওয়া আছে, অর্থাৎ একটা ইলেকট্রন ওখান থেকে ছেড়ে দেওয়া, বা ইলেকট্রন তো না, মানে ওরা ইলেকট্রনগুলো ত্যাগ করে, একটা তো না, মানে যতগুলো ওরা ত্যাগ করতে পারে ততগুলো ত্যাগ করার পরে ওরা যেই ক্যাটায়নটা গঠন করে বা যেই আয়নটা গঠন করে, সে আয়নের গুলা দিয়ে একটা সুন্দর করে একটা সারি লেখা আছে, এবং বলা হচ্ছে যে সারির নিচের দিকে যে থাকে সে আগে যেই ইলেকট্রন গ্রহণ করে। তা আমরা তো জানি সাধারণত এই সক্রিয়তা সিরিজের উপরের দিকে যারা থাকে তারা আগে বেশি বিক্রিয়া করে বা তারা আগে বিক্রিয়া করে। তাহলে এখানে কেন নিচের দিকের এগুলো লেখা হইলো বা নিচের দিকে করে কেন আগে করে, সে ব্যাখ্যাটা আজকে তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, চলো দেখে আসি। আমরা যেই ইয়েটা করবো কি তো বলে, মানে বিষয়টা বোঝার ট্রাই করবো। ওখানে তো আমাদের লিথিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সামথিং সামথিং, হ্যান ত্যান, সোডিয়াম টোডিয়াম দিয়ে অনেকগুলো মৌল দিয়ে বিবেচনা করা আছে, তাই না? জাস্ট আমরা প্রথম দুটো নিয়ে বোঝার ট্রাই করব যে লিথিয়াম আর পটাশিয়াম, এই ক্ষেত্রে লিথিয়াম অধিক সক্রিয় হওয়ার ক্ষেত্রে হওয়া সত্ত্বেও কেন লিথিয়াম প্লাস পটাশিয়াম প্লাসের থেকে কম সক্রিয়। আমরা এই জিনিসটা বোঝার ট্রাই করবো প্রথম দুটো নিয়ে। লিথিয়াম প্লাস পটাশিয়াম প্লাস যখন পাশাপাশি উপর নিচ করে লেখা হয়, তখন কেন নিচেরটা অর্থাৎ পটাশিয়াম প্লাস আগে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, মানে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়। আমরা এটা বোঝার ট্রাই করবো, জাস্ট প্রথম দুটো ট্রাই করবো, এবং সবগুলোর ক্ষেত্রে একইভাবে এই জিনিসটা আসবে, বুঝছো? চল শুরু করি। লিথিয়াম আর পটাশিয়াম, এদের ক্যাটায়ন নিও না, কিন্তু এদের জাস্ট মানে মৌলটা নিয়ে কাজ করব, ক্যাটায়ন নিয়ে না। শুরু করি, লিখলাম লিথিয়াম আর পটাশিয়াম। এখন আমরা কি জানি, সক্রিয়তা সিরিজের যে উপর দিকে থাকে সে আগে বিক্রিয়া করে এবং সে অধিক সক্রিয় হয়, তাই না? যদি আমরা সক্রিয়তা সিরিজটা এক পলকে দেখে আসি, এদিকে আমরা দেখতে পাবো সক্রিয়তা সিরিজ, এই যে সক্রিয়তা বৃদ্ধি পায়। দেখো লিথিয়াম পরে পটাশিয়াম নিচে, লিথিয়ামের থেকে মানে পটাশিয়ামের থেকে লিথিয়ামের আমার সক্রিয়তা বেশি, কারণ উপরের দিকে গেলে বৃদ্ধি পায়। মানে লিথিয়াম আগে বিক্রিয়া অংশগ্রহণ করে, পটাশিয়াম পরে লিথিয়ামের থেকে ধীরে, বা লিথিয়ামের মানে যাই হোক, বুঝতেই তো পারতেছো, অত বলা দরকার নেই, তোমরা তো পড়াশোনা করো, তাই না? আমরাও পড়াশোনা করি। যাই হোক, তাহলে আমরা টপিক্সে ফিরি। তাহলে বোঝা যাচ্ছে যে লিথিয়াম বেশি সক্রিয় এবং পটাশিয়াম কম, লিথিয়ামের তুলনায় কম সক্রিয়। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটে, এখানে লিথিয়াম যেহেতু বেশি সক্রিয়, সেহেতু সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাসে পরিণত হয়, তখন মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে তো নিষ্ক্রিয় হবে, তাই না? যেহেতু আমাদের লিথিয়ামটা বেশি সক্রিয়, আবারও বলি বেশি সক্রিয়, এই বেশি কথাটার ক্ষেত্রে একটু খেয়াল রেখো। সেহেতু লিথিয়ামের যে আমরা আয়নটা পাবো, যে ক্যাটায়নটা পাবো, সে বেশি নিষ্ক্রিয় হবে। এই ক্ষেত্রেও আবার বেশি শব্দটা আসতেছে, দেখছো? লিথিয়াম বেশি সক্রিয় ছিল, একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে যখন নিষ্ক্রিয় হচ্ছে, অবশ্যই আগেও বেশি ছিল, সে এখন আবার বেশি ধর্মই প্রদর্শন করবে, সে বেশি নিষ্ক্রিয় হয়ে যাবে। আর আমাদের পটাশিয়াম, সে কম সক্রিয়, একটা ইলেকট্রন ছেড়ে দিবে
একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পটাশিয়াম প্লাস উৎপন্ন করবে। সে তাহলে এখন সে কম সক্রিয় ছিল, সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, সক্রিয়তার জন্য সে একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, দেন সে কিন্তু কম নিষ্ক্রিয়, খেয়াল রেখো, আবার সেই কম নিষ্ক্রিয় একটা আয়ন পটাশিয়াম প্লাস উৎপন্ন করছে। আমাদের লিথিয়াম বেশি সক্রিয় ছিল, সে বেশি নিষ্ক্রিয় একটা করছে। এখন যেহেতু আমাদের লিথিয়াম বেশি নিষ্ক্রিয় একটা করছে, মানে করছে তোমার আয়ন উৎপন্ন করছে, ফলে এই লিথিয়াম প্লাসের যে সক্রিয়তাটা, একটু সক্রিয়তা তো কিছু হলেও থাকবে, তাই না? কম হোক বেশি হোক থাকবে। এখন যেহেতু লিথিয়াম এখানে বেশি নিষ্ক্রিয় হয়ে গেছে, লিথিয়াম প্লাসটা বেশি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাহলে এর যে সক্রিয়তাটা অবস্থান করবে, আমাদের লিথিয়াম প্লাসের যে সক্রিয়তাটা থাকবে সেটা অবশ্যই কম, কারণ আমাদের বেশি নিষ্ক্রিয়র তো সক্রিয় অবশ্যই কম, তাই না? বেশি নিষ্ক্রিয় যে তার সক্রিয়তা অবশ্যই কম অনেক। আর আমি কি বলছিলাম, পটাশিয়াম কম নিষ্ক্রিয় একটা আয়ন সৃষ্টি করে, যার নিষ্ক্রিয় যে কম, তাইলে তার সক্রিয়তা বেশি, তাহলে পটাশিয়াম প্লাসের সক্রিয়তা বেশি, কারণ সে কম নিষ্ক্রিয়। আমি আগেও বলছি যে কম আর বেশি এই দুটো ক্ষেত্রে খেয়াল রাখবা। তাহলে কি দাঁড়ায় আমাদের পটাশিয়াম প্লাস, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের পটাশিয়াম প্লাস সে কম নিষ্ক্রিয় অর্থাৎ বেশি সক্রিয়, আমাদের লিথিয়াম প্লাস সে বেশি নিষ্ক্রিয়। কেন বেশি নিষ্ক্রিয় একটু আগেই বলছি, সে অর্থাৎ কম সক্রিয়। কার থেকে কম সক্রিয়? পটাশিয়াম প্লাসের থেকে। এবার বলো যে, তাহলে এখন দেখো, আমি এটা কিন্তু এখন একটা সক্রিয়তা বোঝাচ্ছি, দেখছো? আমি কিন্তু এখন দুজনের সক্রিয়তা অনুযায়ী লিখছি। এই যে এই ক্ষেত্রে যদি এখন বাড়বে, নিচের থেকে উপরের দিকে যাবে, সক্রিয়তা বৃদ্ধি পাবে, কারণ আমি এটার সক্রিয়তা নির্দেশ করতেছি। বলতেছি কি, যে পটাশিয়াম প্লাস লিথিয়াম প্লাসের থেকে বেশি সক্রিয়, তাই বলতেছি না আমি যে পটাশিয়াম প্লাস কম নিষ্ক্রিয়, যে কম নিষ্ক্রিয় সে বেশি সক্রিয়, সেজন্য পটাশিয়াম প্লাস বেশি সক্রিয়। লিথিয়াম প্লাস বেশি নিষ্ক্রিয়, লিথিয়াম প্লাস যেহেতু বেশি নিষ্ক্রিয় সেজন্য সে কম সক্রিয়। কার থেকে কম সক্রিয়? পটাশিয়াম প্লাসের থেকে কম সক্রিয়। তো এখানে একটা সক্রিয়তা, দেখুন এটা আমি পুরো যে ইয়েলে লিখছি, দুটো পরপর লিখছি, এটা আমি সক্রিয়তা নির্দেশ করতেছি, এবং যার সক্রিয়তা বেশি তাকে উপর দিকে লিখছি। এখন বলো, সক্রিয়তা সিরিজে যে উপরে থাকে, যে উপরে থাকে সেই তো আগে বিক্রিয়ায় অংশ নেয়, বা আগে ইলেকট্রন দান করে, বা আগে ইলেকট্রন গ্রহণ করে, যাই করুক না কেন, যেটাই করুক, ইলেকট্রন গ্রহণ, বারবার ইলেকট্রন গ্রহণের কথা বলতেছি, যাই হোক, সে আগে বিক্রিয়া অংশ, যে বেশি সক্রিয় সে আগে বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই না? তাহলে এখন বলো, কে কে মানে এখানে যে কোনো একটা বিক্রিয়া যদি আমি কে প্লাস বা মানে পটাশিয়াম প্লাস বা লিথিয়াম প্লাস নিয়ে কাজ করি, তাহলে কে আগে বিক্রিয়া করবে? আমি যেহেতু এখানে সক্রিয়তা লিখতেছি, পুরো ব্যাপারটা সক্রিয়তার ভিতরে রাখতেছি। আমরা একটু আগে জানি যে সক্রিয়তা সিরিজের ভিতর যে উপরে থাকে সে আগে বিক্রিয়া করে, সে আগে কাজ করে, সে আগে অ্যাকশন শুরু করে, তাহলে পটাশিয়াম প্লাস শুরু করবে। এইবার দেখো, এইবার টুইস্টটা দেখো, আর লিথিয়াম তাহলে পরে করবে, তাই না? এবার দেখো, সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে আছে, যে নিচে যে আছে সে আগে করবে। তাহলে দেখো, আমি জিনিসটা যদি এভাবে না লিখে যদি এদের মতো করে লিখতাম, তাহলে একটু কনসেপ্টের বাইরে যে একটা কানেক্ট, একটু মুখস্থ গড়বিদ্যার ভিতরে একটু চলে যেত। আমাদের বইটা একটু মুখস্থ বিদ্যার উপরে লেখা, কনসেপ্টের ভিতরে খুবই কম। এরা কনসেপ্টের ভিতরে ঢুকতে চায়নি, কেন ঢুকতে চায়নি এরাই জানে। টাকা দিয়ে তো আর বই কেনা লাগে নাই, আমাদের টাকা দিয়ে কেনা লাগলে বই ভালোই হইতো, ফ্রি দিছে যা দিছে ভালো। তাহলে এরা এখানে একটা মুখস্থ বিদ্যা ছেড়ে দিছে, একটা লিথিয়াম থেকে যদি প্লাস প্লাস লাগাই দিয়ে নিচেরটা আগে যাবে। নিচেরটা কেন আগে যাবে আমি এতক্ষণ কিন্তু তোমাদের ব্যাখ্যা করছি, তোমরা দেখতে পাচ্ছ। সেই ওদের সেই নিচেরটা, এই যে পটাশিয়াম প্লাস, সেই আগে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ যদি সক্রিয়তা বিবেচনা করা হয় তাহলে পটাশিয়াম আগে আসে, পটাশিয়াম প্লাসটা আগে আসে। সুন্দর না ব্যাপারটা?